হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সুস্বাগতম এবং নতুন পুরাতন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আমরা মাংস সবাই রান্না করতে পারি কম বেশি, তাই না? তো আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এটা গরুর মাংস। তো এটা আমি প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মানুষ অনেকেই বলে যে মাংস ভালো করে পরিষ্কার করতে হয় না, ধুতে হয় না, তাহলে নাকি স্বাদ থাকে না। এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি প্রতিটা জিনিস খাবেন, বিশেষ করে খাওয়ার যে জিনিসটা অবশ্যই তাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সেটাকে খেতে হবে, তাই না? যেহেতু আমাদের জীবনযাপনের অন্যতম প্রধান হচ্ছে খাবার, তো সেটাকে অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবো। তো বন্ধুরা, চলুন, মাংসটা এই যে পরিষ্কার করে নিয়েছি আমি, দেখেন হাড্ডি মাংস সবই আছে। তো এই যে হলুদ দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, পরিমাণ মতো লবণ। লবণটা আপনি প্রথমে অল্প দিবেন, কারণ কম হলে দেয়া যায়, বেশি হলে দেয়া যায় না। তো পরে ঠিক মতো দিয়ে নিলেও হবে। এবার এটা জিরা আর রসুন বাটা। গরুর মাংসে বিশেষ করে অবশ্যই মশলাটা একটু বেশি লাগবে, নাহলে মাংসের স্বাদ আসে না। তো আমার যেহেতু 2 কেজির বেশি আছে, সেহেতু একটু বেশি দেব। এরপর আমি আদা বাটা দেব। আদাটা আমি আলাদা ব্লেন্ড করে রাখি, তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। এর সাথে দিয়ে দেবেন একটু লাল মরিচের গুঁড়া, যারা ঝাল খেতে চান, আর যারা ঝাল না খেতে চান অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। তবে আমি এটা পছন্দ করি, এই জন্য একটু দিলাম। দিয়ে দেবেন অবশ্যই মাখানোর সময় সরিষার তেল। মাখানোর সময় আপনি অবশ্যই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেবেন, কারণ বিশেষ করে গরুর মাংসের অন্যতম উপাদান হচ্ছে টেস্ট আসে আপনার সরিষার তেলে। আমি দিয়ে দেবো আস্ত গোটা জিরে। বন্ধুরা, আপাতত হয়ে গিয়েছে। এখন আপনি সুন্দর করে এটাকে এভাবে হাতে মাখাবেন। আপনার মাখানোর ভিতরে অর্ধেক রান্না হয়ে যাবে। যদিও সেটা হয় না, তবু আমরা বলি, যেমন ঘ্রাণেই অর্ধভোজন, তাই না? আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে নতুন ভিডিও ছাড়লে আপনার চ্যানেলে পৌঁছে যায়। আর প্রতিটা ভিডিওর মাঝখানে আমি ইম্পর্টেন্ট কিছু টিপস দিয়ে থাকি, যেটা আজকেও দেব, দেখতে থাকুন। উপর নিচ করে সুন্দর করে মাখাবেন, যেহেতু তেলটা নিচে চলে যায় ঢালার সাথে সাথে, সেহেতু নিচের থেকে সুন্দর করে মাংসটা উঠিয়ে আবার এভাবে মাখাবেন। আমি যেভাবে আপনাদের বলছি ঠিক এভাবে রান্না করে কমেন্টে জানাবেন।
কেমন হলো। তো এই যে হয়ে গেছে আমার ম্যারিনেট করা। আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। যদি কম সময় রাখেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টিপস, যদি কম সময় রাখেন, তাড়াতাড়ি রান্না করতে হয়, তাহলে মাংসটা অবশ্যই ডিপে রাখবেন। আর যদি সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে নরমালে বেশি সময় রাখবেন। মনে রাখবেন, ডিপে রাখলে কম সময় রাখবেন, আর নরমালে রাখলে বেশি সময় রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। এইভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো।